মাপ চাইতে চাইতে পৃথিবীর কোথাও কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। গোটা পৃথিবীর মধ্যে দুইজন মানুষ, একজন আদম আর একজন হাওয়া, তাও একই জায়গা না, ভিন্ন জায়গা। দুইজন দুই দিক থেকে পথ চলা শুরু করছে। হয়তো আল্লাহ তাআলা কোনো সময় দোয়া মঞ্জুর করে মাফ করে দিবেন, দুইজনকে সাক্ষাৎ করায়া দিবেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে মক্কার একদম পাশে জিদ্দায় পাঠাইলেন। জিদ্দায় কেন এত কাছাকাছি পাঠাইলেন? আর আদম আলাইহিস সালামকে কেন শরণদ্বীপে পাঠাইলেন এত দূরে? মুফাসসিরগণ তার ব্যাখ্যায় লিখেছেন, মহিলাদের শারীরিক শক্তি কম, হাঁটতে পারে কম, বেশি সময় হাঁটলে দুর্বল হয়ে যায়, এজন্য বেশি পথ অতিক্রম করতে পারবে না, ক্লান্ত হবে। কিন্তু আদম পুরুষ মানুষ, হাঁটলেও ক্লান্ত হবে না। হাঁটার মতো আলাদা একটা শক্তি পুরুষকে কে দিয়েছেন? এজন্য মহিলা পুরুষ কখনো সমান না। হযরতে আদম হাওয়া দুইজন দুই দিক থেকে হাঁটতে হাঁটতে যখন দুইজনের মোলাকাত হলো যেই জায়গায়, ওই জায়গার নাম হচ্ছে আরাফাত। আরবিতে সাক্ষাৎকে বলা হয় আরাফাত। আরাফাত অর্থই হলো সাক্ষাৎ। সর্বপ্রথম দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। দুইজন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন। আর আল্লাহ তাআলা ওয়াদা করে দিলেন, আদম আজকে তোমার দোয়া মঞ্জুর করে যেভাবে তোমাকে মাফ করেছি, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান এই জায়গায় উপস্থিত হয়ে আমার কাছে মাফ চাইবে, তোমাকে যেমনি ভাবে মাফ করেছি তোমার সন্তানদেরকে ওইভাবে মাফ করে দিব। এজন্য আমরা যারা আরাফায় যাইতে পারি না, অন্তত মাপের আশায় ওদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমরা রোজা রাখি যে আল্লাহ যাতে ওদের সঙ্গে আমাদেরকে মাফ করে দেন। হযরতে আদম হাওয়া দুইজনকে আল্লাহ জমিনে বসবাসের পারমিশন দিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম তার থাকার জায়গা ঠিক করেন নাই। আল্লাহ আদেশ দিলেন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করেছেন হযরতে আদমকে দিয়া। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে প্রথম নিজের ঘর নির্মাণ করেন নাই, প্রথম নির্মাণ করেছেন মসজিদ। কি? এজন্য আদমের সন্তান যারা, মুমিন যারা, তাদের টার্গেট বাড়ি থাকে না, তাদের টার্গেট হচ্ছে মসজিদ। তাদের টার্গেট কি? মসজিদ। অথচ আমাদের বাড়ি চাকচিক্য, মসজিদ নোংরা। উল্টা চলতেছে বর্তমান। আমার নিজের ফ্ল্যাট কত ভিআইপি করা যায়, 50 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বানাইলাম, তারপরেও মন ভরে না। আরো 20 লাখ খরচ করে তারপরে ডেকোরেশন করি। অথচ মসজিদে এমন এমন মসজিদে ফ্যান আছে যেগুলা চললে মনে হয় রেলগাড়ি চলতেছে। আছে না নাই? মানে বাজারের যত জদামার্কা ফ্যান আছে এগুলা কিনা লাগানো হয়। মসজিদে না আছে ভালো করে পাপোশ, সালার বস্তা বিছায় রাখছে। অথচ বাসাতে গিয়া দেখেন দামি কার্পেট। অথচ মুমিনের কাজ ছিল মসজিদে দামি কার্পেট, বাসায় কোন দামি কার্পেট? কারণ মুমিন বাসায় বসবাসের জন্য আসে নাই, মুমিন আসছে ইবাদত করার জন্য মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বাইতুল্লাহর ইমাম বানায় দিলেন। বাইতুল্লাহর সর্বপ্রথম ইমাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম ইমামকে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা প্রথম বানাইছেন মসজিদ, তারপরে আল্লাহ পাঠাইলেন ইমাম, তারপরে আল্লাহ পাঠাইছেন মুক্তাদি। ইমাম আগে না মুক্তাদি আগে? আগে ইমাম পাঠাইছেন, তারপরে মুক্তাদি পাঠাইছেন। এজন্য আল্লাহ তাআলা এভাবে করে পাঠিয়েছেন
গোটা পৃথিবীর সমস্ত মুমিন ইমামের পিছনে ইক্তেদা করবে, এটা হচ্ছে মুক্তাদির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর ইমাম শুধু আদমকে বানাইছেন তা না, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা বানাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ছোট্ট কাল থেকে তিনি ছিলেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ। নমরুদ তাকে অনেকবার মূর্তি পূজার দিকে আহ্বান করেছে, কিন্তু পয়গম্বর ইব্রাহিম মূর্তি পূজা করেন নাই। শেষ পর্যন্ত তাকে অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করল। অগ্নির থেকে যখন পয়গম্বর ইব্রাহিম 40 দিন হলো, সর্বনিম্ন বর্ণনা 40 দিন ছিল, কোন বর্ণনায় টাইম আরো বেশি লিখেছেন। 40 দিনও যদি হয়, একজন মানুষ যদি 40 দিন আগুনে থাকার পর তারপরে আগুন থেকে যদি বের হয়ে আসে এমন অবস্থায় যে তার শরীরে একটা পশম পুরা তো দূরের কথা, কাপড়েও কোনো ময়লা লাগে নাই, যদি অবস্থায় এমন হয় তাহলে দেখলে মানুষ ভয় পায় না যে কিসের মধ্যে ফেলাইলাম আর কি হয়ে আসলো, এটা কি মানুষ না জিন? নমরুদ ভয় পেয়ে গেল। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না, কারণ ইব্রাহিমের সম্পর্ক আরশের মালিকের সঙ্গে অনেক বেশি। কয় যদি ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি বেশি করা হয় তাহলে আল্লাহ যদি আগুনকে নোটিশ দেয়, আগুন কিন্তু আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, পয়গম্বর ইব্রাহিম যেই সমাজের মধ্যে মূর্তি পূজা হয়, যেই সমাজে অগ্নি পূজা হয়, যেই সমাজে শিরিক হয়, এই সমাজ মুমিনের সমাজ না। আপনি পয়গম্বর, এই সমাজে আপনার থাকার প্রয়োজন নেই, আপনি হিজরত করেন। দুইটা বর্ণনা আছে, দুইটা বর্ণনাই বলছি। এক বর্ণনার মত হলো নমরুদের এই ঘটনার পরে কোন মানুষ হেদায়েত না পাইলেও হেদায়েত পেয়েছেন নমরুদের মেয়ে। কে? নমরুদের মেয়ে। নমরুদের মেয়ের নাম ছিল সারা। এই সারা বললেন, যেই ব্যক্তি 40 দিন আগুনে জ্বালানোর পরে আগুন যাকে ধ্বংস করতে পারে নাই, সে সাধারণ কোন মানুষ না, অবশ্যই সে আল্লাহর পয়গম্বর। তিনি ডাক দিয়া বললেন, বাবা নমরুদ, শুনে রাখো, তোমরা ইব্রাহিমকে না চিনলেও আমি তোমার মেয়ে হয়ে ইব্রাহিমকে চিনে ফেলেছি। ইব্রাহিম এখান থেকে একা যাবে না, তার সঙ্গে আমিও যাব। আমি বেদিন অবস্থায় যাব না, কালিমা পড়ে মুসলমান হয়ে চলে যাব। আল্লাহ বললেন, পয়গম্বর ইব্রাহিম যেহেতু সারা ঈমান এনে ফেলেছে, পুরুষ মহিলা তো একসঙ্গে চলতে পারবেন না, আপনি এক কাজ করেন, তাকে বিয়া করে নেন। সুবহানাল্লাহ বলেন। রওনা করতে চেয়েছিল একা, এখন হয়েছে কয়জন? 2 জন। অন্য বর্ণনায় এসেছে সারা নমরুদের মেয়ে ছিলেন না, আর এক বাদশার মেয়ে ছিলেন। এই বাদশাহ বেবি সারাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিলেন। 2 জন হলো। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবি সারাকে নিয়ে তিনি যখন পথ অতিক্রম করতেছিলেন, অন্য এক বাদশাহ, ওই বাদশাহ তার মেয়ে যার নাম হলো হাজরা, হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিমের সঙ্গে সফর সঙ্গী হলো কয়জন? 3 জন। সারা হাজরা বিবাহের ঘটনা অনেক লম্বা, অন্য কোনো দিন সময় পেলে বলবো। হযরতে হাজরা তিনি সর্বপ্রথম গর্ভ ধারণ করলেন। আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিলেন যার নাম হলো ইসমাইল। তখন পর্যন্ত সারা বিবির কোনো সন্তান হয় নাই।
সতীন, দুনিয়ায় এক মহিলা এক মহিলাকে সতীন হিসাবে এটা গ্রহণ করতে পারে না। এটা অনেক আগের থেকে দুইজনের মধ্যে কিছু বিষয় মনোমালিন্য সৃষ্টি হলো। আল্লাহ তাআলা বললেন দুইজনকে এক জায়গায় রাখার প্রয়োজন নাই। ইসমাইল সহ আপনার বিবি সারাকে, আপনার বিবি হাজরাকে আপনি পাঠায় দেন। গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, মক্কা নগরীতে নির্জন মরুভূমির ভিতরে আপনি তাদেরকে সেখানে রেখে আসেন। ইতিপূর্বে আপনারা ঘটনা শুনেছেন, হযরত ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। লম্বা ঘটনা সেখানে পার হলো। কুরবানির ঘটনা ঘটলো। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আমার পয়গম্বর আদমের মাধ্যমে যে ঘর নির্মাণ করা হয়েছিল, হযরতের নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনে সেই ঘর আমি উঠিয়ে দিয়েছি। ওই ঘরটা আপনি পুনরায় নির্মাণ করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে ঘর পুনরায় নির্মাণ করলেন। এবার ঘরের ইমাম নিযুক্ত হলেন পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইমামকে ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইলের জন্মের 10 বছর পরে আল্লাহ তাআলা বিবি সারাকে এক সন্তান দিলেন। তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক জন্ম নিলেন ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী ফিলিস্তিনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে যখন কাবার ইমাম বানায়া দিলেন, বিবি সারার মনের মধ্যে তখন আগুন জ্বলে উঠল। তিনি চিন্তা করলেন, বিবি হাজেরার সঙ্গে আমি যেই মতমালিন্য করেছি এটার কারণে নিজের লস হয়েছে। তার সন্তান তো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবার ইমাম হয়ে গেছে। সে তো এখন কাবার ইমামের মা। মর্যাদা কম না বেশি? কাবার ইমামের মা হয়েছে, কিন্তু আমি তো ইমামের মা হতে পারলাম না। ইমামের মা হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। সব সন্তানকে আল্লাহ ইমাম হিসাবে কবুল করে না। আলেম হলেই আল্লাহ ইমাম বানান না। ইমাম হওয়া পয়গম্বর আল্লাহ তাদেরকে বানাইছেন। পয়গম্বর ছিলেন, পয়গম্বরের যতগুলা গুণ ছিল তার মধ্যে একটা গুণ হলো ওই জামানার মধ্যে সব মানুষের চাইতে সবচাইতে সুন্দর ছিলেন ওই জামানার পয়গম্বরেরা। হযরত আদমের যুগে সবচাইতে বেশি সুন্দর ছিলেন আদম। নূহ আলাইহিস সালামের যুগে সবচাইতে বেশি সুন্দর ছিলেন নূহ। চেহারাও সুন্দর ছিলেন, আখলাকও সুন্দর ছিলেন। এমনি ভাবে করে হযরতে মুহাম্মদ পর্যন্ত সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন, নবী বানিয়েছেন। তাদের যতগুলা গুণ থাকা লাগে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো ধৈর্য থাকা লাগে প্রচুর। ধৈর্য ছাড়া কেউ নবী হতে পারে নাই। এজন্য অধিকাংশ নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন। প্রথম কি চড়াইছেন? আমাদের নবী ছোটবেলায় ছাগল বলছে না? ছাগল হইল সবচেয়ে তেড়া প্রাণী। এটারে ডানে টান দিলে বামে দৌড় দেয়, বামে টান দিবেন ডানে দৌড় দেয়। আর কখনো এমন ভাবে করে চার পায়ে কড়া ব্রেক মারে যে ওর জীবন চলে যাবে কিন্তু পা নাড়াবে না, এত বড় তেড়া। তো এই ছাগল চড়ায়া, ছাগল কিন্তু সাধারণ রাগী মানুষ চড়াইতে পারে না, এটা প্রচুর ধৈর্য লাগে। এজন্য পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ায়া ধৈর্যশীল বানাইয়াছেন। যেই ব্যক্তি ছাগল চড়াইতে পারে, হ্যাঁ উম্মতও চড়াইতে পারবে। উম্মত যেই তেড়া, এই উম্মতকে, উম্মতের এত যন্ত্রণা সহ্য করে পয়গম্বরগিরি ঠিক রাখা এটা সাধারণ বিষয় না। তো পয়গম্বরদের সিরিয়ালে
পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইমাম বানাইলেন। ইমাম হওয়া মনে করেন না যেটা সাধারণ বিষয়। চরম ধৈর্য না থাকলে কেউ কোনোদিন ইমামতি করতে পারবে না। ইমামতির মুসল্লায় যেই রাজনীতি আর গোতাগুতি চলে, বাংলাদেশের সংসদেও তা চলে না। সংসদে বিরোধী দল থাকে একটা দুইটা, আর ইমামের পিছনে বিরোধী দল থাকে কম মিলে 12টা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলকে যখন ইমাম বানায়া দিলেন, হযরত সারা বিবি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি খলিলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ইসমাঈলকে যেমন একটা বাইতুল্লাহ উপহার দিয়েছেন, আমার সন্তান ইসহাককে যেন আল্লাহ একটা তার ঘর উপহার দেয়। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আদেশ করলেন, ফিলিস্তিনে যেখানে আছো এখানে আমি আমার পয়গম্বর সুলাইমানকে দিয়া আমি একটা ঘর বানিয়েছিলাম। সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেটাও মাটির নিচে চাপা পড়ে অথবা আসমানে উঠিয়ে নেওয়া হয়। তুমি পুনরায় এটাও নির্মাণ করো। সুবহানাল্লাহ। এই ঘর নির্মাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের নাম দিয়া দিলেন বাইতুল আকসা। কি নাম? বাইতুল আকসা। এটা হচ্ছে পৃথিবীর 2 নম্বর মসজিদ। এই বাইতুল আকসা নির্মাণ করে বাইতুল আকসার ইমাম বানায়া দিলেন হযরত ইসহাককে। সুবহানাল্লাহ বলবেন না? মাও দেখেন কেমন সন্তানকে ইমাম বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। বাইতুল আকসার ইমাম, তারপরেও মার তৃপ্তি আসে না। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আকসায় নামাজ পড়লে এত ফজিলত না। বিবি সারা বলল, খলিলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বাইতুল আকসার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, যাও খলিল, বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। পৃথিবীর আরেকটা মসজিদ আছে যেখানে রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে, মসজিদে নববীতেও নামাজ পড়লে 1 রাকাতে 50,000। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে নির্মাণ করে তিনি হযরত ইসমাঈলকে দিয়া ইমাম বানাইলেন। পরবর্তী সব নবীরা এখানে ইমামতি করেছেন। বাইতুল আকসায় বনি ইসরাইলের 10,000 পয়গম্বর ইমাম ছিলেন। কত হাজার? 10,000 পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা বাইতুল আকসায় ইমামতি করিয়েছেন। আর সর্বশেষ আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া আমাদের নবীকে ইমাম হিসাবে আল্লাহ সেখানে নিযুক্ত করেছেন। সেই বাইতুল আকসা আজকে এই লাল চামড়া, লাল কুত্তার বাচ্চারা বাইতুল আকসাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের, আগে একদিন বলেছিলাম, হৃদয়ে যেমন কাবার প্রেম ভালোবাসা আছে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে বাইতুল আকসার প্রেম আর ভালোবাসা থাকতে হবে। এটা ঈমানের দায়িত্ব। বাইতুল আকসা কাদের? কাদের? এটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ যখন দুনিয়ায় এক এক করে পাঠাচ্ছেন, আস্তে আস্তে করে মানুষ যখন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো, আল্লাহ তাআলা বললেন, মানুষ যেখানেই থাকুক, যেখানেই যাক, সব মানুষের কিবলা হবে বাইতুল্লাহ। কিবলা কোনটা? যেদিকেই থাকুক তার চেহারা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। সে বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর দিকে শুধু
জমিনে মুতাওয়াজ্জুর জন্য বলেন নাই, মানুষ যখন মারা যায় তখন নিয়ম হচ্ছে মাইয়াতকে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া শোয়াও। কোন দিকে? বাইতুল্লাহর দিকে ফিরাইয়া শোয়াও। আমরা মাইয়াত দাফন করি, এখানে আমরা সুন্নাহর খেলাফ কাজ করি। নিয়ম হচ্ছে মাইয়াতকে পুরাপুরি কিবলার দিকে ঘোরাইয়া শোয়ানো, কিন্তু আমরা শোয়াই সিট করে চেহারাটা ঘোরায় বাইতুল্লাহর দিকে, ঠিক না? নিয়ম কি? পুরা বডি বাইতুল্লাহর দিকে থাকবে, আমরা শোয়াই সিট করে খালি মাথাটা বেঁকা বানায় বাইতুল্লাহর দিকে ঘোরাইয়া দিই না, পুরা দেহ তার কিবলার দিকে থাকবে। কিন্তু শুনে রাখেন, প্রত্যেকটা মাইয়াতকে কিবলার দিকে ফিরাইয়া শোয়ানো হয়, কিন্তু সব লাশ কিবলার দিকে থাকে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহর ছাদের উপরে 120টা রহমত নাজিল করেন প্রত্যেক মুহূর্তে। কতটা? 120টা রহমত নাজিল করেন। এই 120টার মধ্যে 60টা রহমত হচ্ছে যারা তওব করে তাদেরকে দেন, আর 40টা রহমত হচ্ছে গোটা পৃথিবীর যত মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেন। এই 40 রহমত নিয়ে যেই মানুষগুলা কবরের মধ্যে চলে যায়, পৃথিবীর আনাচে কানাচে থাকা অবস্থায় নামাজি ব্যক্তি যেমন বাইতুল্লাহর রহমতগুলা এই রসুলপুরে বসে আপনাদের উপরে এখনো বাইতুল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, মুমিন অবস্থায় যদি কবরে চলে যান, কবরে শুয়ে শুয়ে বাইতুল্লাহর রহমত পেয়ে যাবেন। এজন্য কি করতে হবে? দুনিয়ায় মূর্তি পূজা করতে হবে না মসজিদে আসা লাগবে? যারা কিবলার দিকে আছে, কিবলার দিকে সেজদা করে, তাদের কবরের মধ্যেও বাইতুল্লাহর ওই রহমত পৌঁছে দেন কে? কিন্তু শুনে রাখেন, যেই মানুষগুলা জীবন দশায় কিবলার দিকে ফিরে না, যেই মানুষগুলা হায়াতের জিন্দেগিতে কিবলার দিকে ফিরে না, মাজারে থাকে মূর্তির সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, কবরে গেলে যখন তাকে কিবলার দিকে শোয়ানো হবে, মানুষ যখন চলে আসবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বাটপার, দুনিয়ায় কোনোদিন কিবলার দিকে ফেরস নাই, উষ্টা খেয়ে পড়লেও পূর্ব দিক পড়তি, পশ্চিম দিক পড়তি না, তোর মতো বেকুফ আজকে কিবলার দিকে শুয়ে থাকবে, এটা কিবলার বেইজ্জতি। এই কথা বলে ফেরেশতারা তার লাশটাকে ঘুরাইয়া অন্যদিকে মুখ করে দেয়। নাউজুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে, যার লাশ যখন কিবলার থেকে মুখ ঘুরে যায়, সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যায়। এজন্য কবরে যদি শান্তি চান তো সবাই, যদি চান তাহলে চেহারা কোন দিক রাখতে হবে? মুতাওয়াজ্জিহাতিন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। চেহারা যাদের কিবলার দিকে নাই, নামাজ যারা পড়ে না, মরার পরে কিবলার দিকে শোয়ানোর পরেও ফেরেশতারা কিবলার দিকে চেহারা ঘোরায়া দিবে, আর ঘুরতে দেরি কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না। বহু নামাজির কবরেও আল্লাহ চেহারা ঘোরায়া দিবেন। কেন? নামাজ পড়ছে সুদ খায়, নামাজ পড়ছে ঘুষ খায়, নামাজ পড়ছে তারপরেও জিনা করে, এই নামাজের কোনো মূল্য নাই। নামাজ পড়ছে তারপরেও নেশা করে, এমন নামাজই মনে হয় কামরাঙ্গি চলে নাই। নামাজ পড়ে জুয়া খেলে নাই, এটা কত পারছেন? 100 না। এই জুয়া বর্তমানে এত মারাত্মক আকার ধারণ করছে, যুবকরা এখন অনলাইনে জুয়া খেলতেছে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। যারা জুয়াখোর, এগুলা হচ্ছে শয়তানের দোস্ত। কার দোস্ত? শয়তানের দোস্ত। জুয়াখোর জুয়া খেলে,
এখন জুয়ার ধরনও অনেক আছে। আমরা অনেকে জুয়াও খেলি, আবার এটাকে জায়েজও মনে করি। লুডো খেলেন, অনেকে খেলেন না? ঘরে ম্যাডামরে নিয়ে স্বামী স্ত্রী লুডো খেলেন, বাপ ছেলে লুডো খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, তারপরে এই যে কাগজের এটারে কি কয় তাস খেলেন। এরপরে খালি তাই ক্রিকেট খেলা যে হয়, এখানেও জুয়া চলে। জুয়া মানে কি? খালি তাস খেলার নাম জুয়া না, যেই খেলার মধ্যে টাকার বাজি আছে। কি আছে? টাকার বাজি আছে, সেই খেলাকেই জুয়া খেলা বলা হয়। সেই খেলাকে কি বলা হয়? এজন্য স্বামী স্ত্রী যদি ক্যারাম বোর্ড খেলেন, ক্যারাম বোর্ড লুডো যদি বসে বসে খেলেন, লুডো খেলা হালাল না হারাম এটা আরেক ফতোয়া। স্বামী স্ত্রী লুডো খেলতেছেন, যদি দুইজনে টাকার বাজি ধরেন, সেটা কি হবে? জুয়া। এই জুয়ার কোন ধরনের অংশের মধ্যে যাওয়া যাবে না। এক দল আর্জেন্টিনা, আরেক দল ব্রাজিল। আর্জেন্টিনা জিতলে তোর এত টাকা দিব, ব্রাজিল জিতলে এত টাকা। এই যে বাজি চলে না, চলে না? এগুলা সব জুয়ার অংশ। এই জুয়া হারাম। আর বর্তমান যুবক সন্তানেরা তো মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে এই জুয়ার পিছনে। বাংলাদেশে দুইটা জিনিস সবচেয়ে নিকৃষ্ট, একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে জুয়া। এই দুইটার কোনো ধর্ম নাই, দুইটার কোনো মানবতা নাই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি আমার এলাকার, আমার গ্রামেও এমন ঘটনা ঘটছে। আল্লাহ এই সমস্ত হায়াওয়ান গুলাকে হেদায়েত দান করুন। জুয়া খেলে যখন টাকা দিতে পারে না, মনে করেন ৫,০০০ টাকা হারছে, টাকা নাই পকেটে, তো জুয়ারি বলে টাকা না দিতে পারলে তাইলে তোর বউ দে। বউ বন্ধক রাইখা এরপরে জুয়া খেলে। শুনছেন এমন ঘটনা? বাস্তব কথা বলছি। বউ বন্ধক রাখ, ৫,০০০ দিতে পারবি না, তাহলে এক রাতের জন্য তোর বউ আমার। ২০,০০০ টাকা হারছে, কয় এক মাসের জন্য তোর বউ আমার, যখন চামু তখন তোর বউরে আমার দিতে হইব। আচ্ছা বলেন, এই ধরনের রুচি যাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এদেরকে কি মানুষ বলা জায়েজ? এগুলা মানুষ? জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট। এজন্য বলছি, যত খেলাধুলার যা কিছু বাংলাদেশে নেশা যা আছে, এর মধ্যে নিকৃষ্ট একটা হচ্ছে জুয়া। আল্লাহ প্রত্যেক মুসলিমকে জুয়ার হাত থেকে হেফাজত করো।